আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী পিঠা রেসিপি বলতে পারেন, পায়েসের মতো। মধুভাত বলে আমাদের চট্টগ্রামে, সবাই মধুভাত বললে খুব ভালোই চিনে। এটার আর অন্য নাম থাকলে আসলে আমার জানা নেই, তবে আমাদের এখানে মধুভাত বলে। তো মধুভাতের জন্য এখানে আমি বিনি চাল নিয়েছি 1 কেজি, তারপর হচ্ছে 250 গ্রামের মতো আমি নিয়েছি চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চাল দিয়েও করা যায়, বিনি চাল দিয়েও করা যায়। আমার সুবিধার জন্য আমি ফ্লেভারের জন্য চিনি গুঁড়া চালটা অ্যাড করেছি। তো আমি এখানে 1 কেজি চালের জন্য আমি প্রায় 2 কেজি পানি নিয়েছি। একটু নরম করতে হবে ভাতটা, বেশি নরমও না আবার বেশি শক্তও না, একটা মিডিয়ামের মধ্যে করতে হবে। এমনিতেও বিনি চাল খুব আঠালো টাইপের হয়, এই তো দেখতে পাচ্ছেন আপনারা। আমি এভাবে একটা বলক তুলে তারপর পানিটাকে একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করে তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আমি এটাকে দমে বসিয়ে দিব ভাত একদম সম্পূর্ণ ফুটে যাওয়া পর্যন্ত। এরপর মেন যেটা কাজ ওটা করে নিচ্ছি আমি ভাত ফুটতে ফুটতে। তো এখানে জ্বালার চাল লাগবে। জ্বালা চাল আসলে চট্টগ্রামের মানুষরাই চিনবে, বাইরেরগুলো চিনবে কিনা আমি আসলে জানি না। তো জ্বালা চাল অনেকে গুঁড়া করে, শুকনো গুঁড়া করে, আবার অনেকে এভাবে পেস্ট তৈরি করে। আমরা দেখেছি এভাবে পেস্ট তৈরি করতে, সেজন্য আমি করছিলাম। এখানে ভাতটা আমি একটু ঠান্ডা হতে দিয়েছি আমার থালাতে একটু পানি নিয়ে, কারণ এটা মিডিয়াম একটু গরম থাকা অবস্থায় করতে হবে। বেশি গরমও থাকা যাবে না, ওটা গরম থাকা যাবে না, আবার বেশি ঠান্ডাও থাকা যাবে না। তো এখানে ভাত সবগুলো আমি একটা থালাতে নিয়ে নিলাম। কীরকম আপনি কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন। এটা আসলে আমাদের চট্টগ্রামের মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্নভাবে মানুষে তৈরি করে থাকে। খাওয়ার প্রসেস কিন্তু একই রকম, তবে বানানোর প্রসেসটা ভিন্ন ভিন্ন হয় আর কি। আমি শুনেছি এরকম, আমি যেভাবে দেখেছি আপনাদের সাথে এভাবে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে ভাতটা বেশি শক্ত না বেশি নরম না, এভাবে তৈরি করতে হবে আস্ত রাখিয়ে আমি যেভাবে রাখিয়ে সেভাবে করার চেষ্টা করছি। তো যে পেস্টগুলো আমি তৈরি করেছিলাম এটা সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, পাতিলের তলায়ও একটু দিয়ে দিলাম, যাতে সব ভাতের সাথে মিশে একদম মধুভাতটাই তৈরি হয়ে যায়। আসলে আপনাদের সাথে মেন একটা কথা শেয়ার করা হয়নি, এই মধুভাতটা সবচাইতে বেশি মজা হয় গরমকালে। একদম এমন একটা গরম দিনে আমি চিন্তা করতেছি মধুভাত খাবো না, তাহলে তো আমাদের চট্টগ্রামের মান ইজ্জত সব চলে যাবে। সেজন্য আমি চিন্তা করলাম এই গরমের মধ্যে মধুভাতটা করে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো সেজন্য করা আর কি। আর হচ্ছে এটাতে এভাবে আমি আস্তে আস্তে সব দিকে পাতিলের সমানভাবে দেওয়ার চেষ্টা করছি, যাতে বাতাসটা খুব দ্রুত বের হয়ে না যায়, গরমটা ওখানে থাকে। কারণ এটা খুব গরমের মধ্যে করতে হয়, গরমের তাপে মধুভাতটা তৈরি হয়ে যায় আর কি। যেহেতু এটা আমি কাঁচা চালই দিয়েছি, কাঁচা চাল বলতে এই জ্বালার চাল যেটা, এটা ভিজানো, এটা কোনো রান্না করা না, ভিজানো জাস্ট ব্লেন্ড করে মানে পাটায় বেটে বা অনেকে ব্লেন্ড করে, যেটা যেভাবে করে আর কি ওভাবে করে আমি দিয়েছি। তো এটা রেখে ওভারনাইট রাখতে হবে। ওভারনাইট বেশিরভাগ মানুষ আসলে ওভারনাইট রাখে, আবার অনেকে যদি সকালে করে তাহলে রাত পর্যন্ত রেখে রাতে খেতে পারে, সেরকম হয় আর কি। মিনিমাম 12-13 ঘন্টা রাখলে হয়ে যায়, এটা রাখলে খুব তখনই হয় আর কি, এর আগে আসলে এটা খাওয়া যায় না। এই তো বন্ধুরা, আমার কাজ কিন্তু অনেকটা শেষ হয়ে গিয়েছে, জাস্ট ওভারনাইট রাখার পালা। এখন একটা পরিষ্কার কাপড় নিয়ে আরও গরমের মধ্যে থাকে মতো আমি এটাকে মুড়িয়ে নিব ভালো করে, একদম গিট দিয়ে শক্ত করে, কোনো বাতাস যাতে বের না হয় সেরকম করে রাখতে হবে। তারপর কোনো পোকামাকড় যাতে ঢুকতে না পারে, কোনো পিঁপড়া যাতে ঢুকতে না পারে, ওভাবে রেখে একটা গরম স্থানে, যেভাবে আমরা দই তৈরি করি, মিষ্টি দই বা টক দই যেভাবে তৈরি করি সেভাবে রেখে ওভারনাইট রেখে দিলাম। রেখে এই সকালবেলা আমি এখন খুলে দেখলাম, ওয়াও অনেক সুন্দর হয়েছে কিন্তু, যেটা যেমনটা মানে একদম চেয়েছিলাম আর কি। এটা যারা পছন্দ করে তাদের আসলে দেখলে খেতে ইচ্ছে করবে। এটা এমন একটি খাবার যারা পছন্দ করে তারা কিন্তু অনেক শখ করে পুরো সারা বছরে একবার বসে থাকে শুধু এগুলো খাওয়ার জন্য। এই পিঠে বলেন, এটাকে আসলে কি বলবো আমি বুঝতে পারছি না।
তো সেটাকে এভাবে করে, সবাই কষ্ট করে করে খাওয়ার জন্য, সবাইকে খাওয়ানোর জন্য। আগেকার যুগে কিন্তু এরকম করতো, 4-5 কেজি চালের করতো, করার পরে পুরো পাড়ার মধ্যে সবাইকে বিতরণ করতো, সবাইকে খাওয়াতো। এই আর কি, এটার একটা রীতি ছিল, একটা চল ছিল, এগুলো আমরাও দেখেছিলাম। তাই এখন আমি পরিবেশন করছি সুন্দর করে নারকেল দিয়ে। একটা নারকেল ছাড়া আসলে ভাবাই যায় না। নারকেল কোরানো দিয়ে আমি এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা মধুভাত আসলে সবারই খুব ভালো লাগবে। আজ এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর আমার মধুভাত কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।